মর্নিং সবাইকে জানাই সোনার চ্যানেল থেকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর আজকে ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ পরে দেখলাম বাপি ডাব গাছের জন্য ডাব পাড়ার জন্য লোক লাগিয়েছে। আমি তো ওখানে ডাব কিনে কিনে খাই ও বাড়িতে। এ বাড়িতে ডাব কেনার প্রয়োজনই পড়ে না, কারণ গাছে আছে, পাড়ালেই চলে যায়। তো পাড়িয়েছে, আর ওখানে তো 60 টাকা 70 টাকা 80 টাকা পর্যন্ত ডাব আমাকে কিনে খেতে হয়েছে। কিছু করার নেই, যাদের নেই সবাই তোমরা কিনে খাবে, কিছু করার নেই। আর ডাবটা খাওয়াটা খুব উপকারিতা, খালি পেটে বিশেষ করে সবার জন্যই। তো যাই হোক, দেখাচ্ছি তোমাদের সবজি দেখা আজকে টাটকা টাটকা ডাব দেখাচ্ছি। এগুলো যেহেতু অনেকগুলো দাগ আছে দেখছো, সেই জন্য যে লোকটা পেরেছে সে বেশি নিতে পারেনি, কারণ এগুলো ও যখন কাস্টমারকে বিক্রি করবে ও সেভাবে দাম পাবে না, যার জন্য এগুলো সব দিয়ে গেছে। আমরা হয়তো 4-5টা নিতাম খাবার জন্য, এত নিতাম না, ওকে দিয়ে দিতাম, কিন্তু যেহেতু দাগ আছে ও দিয়ে চলে গেছে। তো প্রতিদিন একটা একটা খেয়ে আমাদের আপাতত উদ্ধার হয়ে যাবে। এই মাত্র পাড়িয়ে নিয়ে আসলো, আর বাকি 4-5টা পুরো ফ্রেশ ছিল, ও নিয়ে গেছে। আর এই আলুর ওপরে রাখা রয়েছে, এই আলুগুলো আমাদের মানে বাড়িরই স্টোর থেকে বেরিয়েছে আর কি। এত আলু আমরা ফেলে ছড়িয়ে খাই। আর ওলকপিটাও মা টাটকা আজকে সবজি তুলে নিয়ে এসেছে, তোমাদেরকে সবজির ক্ষেতটা যে দেখাচ্ছিলাম সেখান থেকে। তো যাই হোক, টাটকা টাটকা ডাব দেখালাম, চলে এসো ডাব খাবে তোমরা। সবার রান্না চাপিয়ে দিচ্ছে। কী রান্না হচ্ছে মা? এখানে তো বাদাম ভাজা দেখছি, লঙ্কা ভাজা, চাট হচ্ছে, আলু মাখা হবে ধনে পাতা দিয়ে। আর এটা পুঁই মেচড়ি রাখা আছে, পুঁই মেচড়ি রান্না হবে তাই তো আজকে? পুঁই মেচড়ি খেতে কিন্তু শীতকালে হেভি লাগে, তাই না? তো যাই হোক, এখানে এগুলো হচ্ছে শাকের আনাজ, ওইগুলো সমস্তই পুঁই মেচড়ি দিয়ে রান্না হবে। মাছ হবে সাথে, তাই তো? আজকে কী কী রান্না হবে? পুঁই মেচড়ি, মাছ, আর কি? মাছ হবে, আর কি হবে, ডাল ডাল হবে, আচ্ছা ঠিক আছে। ওবেলা আবার চিকেন হবে, লুচি হবে, তাই এবেলা মাছ দিয়ে চালানো হবে। বড় বড় চিংড়ি মাছ। কাঠের উনুনে বেশ ভালোই রান্নাবান্না, খেতে টেস্টি টেস্টি হয়। গুড ইভিনিং বন্ধুরা, সকলকে জানাই শুভ সন্ধ্যা। তো হঠাৎ আজকে ইচ্ছে হয়েছে, মায়ের কাছে বললাম যে কষা মাংস আর একটু লুচি খেতে চাই। তো বর গেছে বিয়ে বাড়ি আজকে, এই প্রথম ও একা একা বিয়ের পর বিয়ে বাড়ি গেছে, আর আমিও একা একা বাড়িতে এভাবে কাটাচ্ছি। মানে এটা নিজেদের মধ্যে যাওয়ার ছিল, না গেলে একদমই হতো না। তো যে দেওরকে আমি এত আয়োজন করে আইবুড়ো ভাত খাইয়েছিলাম, তারই আজকে বিয়ে। তো যেহেতু আমি যেতে পারবো না, ওনা গেলে একটা বাজে দেখায়, তার জন্য ওকে আমি পাঠিয়েছি। আর আমি তার জন্য বাড়িতে একটু এইসব রান্না করতে বলছিলাম মাকে, মা যে করছে চলো তোমাদেরকে দেখাই। আর কে কে খাবে তাড়াতাড়ি চটজলদি চলে এসো সন্ধ্যাবেলা। এই গেলে তোমার লুচি করা, বাবা এই যে লুচি করে ফেলেছে। এর সাথে কি চিকেন? চিকেনের এখনো কিছু হয়নি তাই তো? চিকেনের সমস্ত কেটে কুটে রেডি করা রয়েছে, এবার চিকেনটা হবে। লাল লাল ঝাল ঝাল চিকেন, এতে কি এতে কি চিকেন, লাল লাল ঝাল ঝাল চিকেন রান্না। শীতকালে বেশ ঝাল ঝাল চিকেন, লুচি, মাঝে মাঝে পিঠে, এইসবগুলো যেন খেতে ইচ্ছা করে। কার করে আমি জানি না, আমার খুব খেতে ইচ্ছা করে। তো যাই হোক, আজকে কে কে খাবে তাদের করে চটপট করে আমাদের বাড়ি চলে আসো। এবার হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি একবারে। এই যে ফুলকো ফুলকো লুচি, আর এখানেতে কষা মাংস নিয়ে রাত্রিরে ডিনার করতে বসে গেছি। বাপি তুলছে, চলে এসো কে কে খাবে। টাটা সবাইকে।